তানভীর, একটু জানাবেন পিরোজপুরে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন? যে প্রশ্ন রাখছিলাম কিছুক্ষণ আগে আকরামের কাছে, যে সার্বিক অবস্থা কেমন, একই সাথে ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতির চিত্র কেমন চোখে পড়ছে, একটু আমাদের যদি জানাতেন। আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পিরোজপুরে এখনো বৃষ্টি হচ্ছে, এখনো দমকা বাতাস বইছে। তবে পিরোজপুরে যখন গতকালকে এই রিমালের প্রভাব শুরু হয়, সারা দেশে উপকূলীয় আঘাত হানে, তো তখন পিরোজপুরের তখন খুব একটা প্রভাব দেখা যায়নি। তো পিরোজপুরে এই রিমালের প্রভাব শুরু হয় গভীর রাত্রে। তো রাত যত বাড়তে থাকে এর প্রভাব অত বাড়তে থাকে। সারা রাত এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বেশ বৃষ্টিপাত হয়েছে এবং দমকা হাওয়া হয়ে গেছে। এই দমকা হাওয়ায় পিরোজপুরে বিভিন্ন উপজেলার রাস্তাঘাট কিছু গাছ পড়ে রাস্তায় চলাচল বন্ধ রয়েছে। এছাড়া পিরোজপুরে যেটি সবচেয়ে বড় এই ক্ষয়ক্ষতির মধ্যে আমরা জানতে পেরেছি যে পানি, পিরোজপুরে প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে। এর আগে কখনো প্রাকৃতিক দুর্যোগে এত পানি পিরোজপুরের মানুষ কখনো দেখেনি। পিরোজপুর শহরে এর প্রাণকেন্দ্রে 2 থেকে 2.5 ফিট পানির বর্তমানে রয়েছে। এছাড়া পিরোজপুরে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে মঠবাড়িয়া, ভান্ডারিয়া এবং ইন্দুরকানি যে নিম্নাঞ্চল, সেখানে 3 থেকে 4 ফিট পানি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া পিরোজপুরে কালকে প্রথম যখন প্রশাসনের পক্ষ থেকে সাইক্লোন শেল্টারে যেতে বলা হয়েছিল, তখন মানুষ খুব একটা যায়নি। তবে রাত যত বেড়েছে, মানুষের সাইক্লোন উপস্থিতিটা অত বেড়েছে। শুধু এই একটি কারণে প্রাণহানি থেকে পিরোজপুরবাসী এবার রক্ষা পেয়েছে, কারণ পিরোজপুরে অনেক নিম্নাঞ্চলে অনেক কাঁচা ঘরবাড়ি রয়েছে। তো যে পরিমাণ পানি এই রিমেলের প্রভাবে এবার দেখা দিয়েছে, তো ওই সকল নিম্নাঞ্চলের মানুষ যদি সময় মতো সাইক্লোন শেল্টারে না যেত, তাহলে প্রাণহানির হয়তো আশঙ্কা ছিল। এছাড়াও পিরোজপুর উপকূলীয় এলাকা মঠবাড়িয়ার খেতাচিরা মাঝের চর রয়েছে। তো ওইসব অঞ্চলে আমরা কিছু যে খবর পেয়েছি যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া বড় ধরনের ক্ষয়ক্ষতির এখন পর্যন্ত কোনো খবর পাইনি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা যেতে চাই উপকূলীয় জেলাতে, আমরা খুলনায় যাব এই পর্যায়ে। খুলনার মোংলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, একটু জানাবেন, আপনার ওখানকার আপনার পেছনের চিত্র দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনও আছে, সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন, ক্ষয়ক্ষতির চিত্র কেমন চোখে পড়ছে একটু জানাবেন আমাদের। সকলে মনে করেছিল যে ঘূর্ণিঝড়টি হয়তো উপকূলীয় অঞ্চল, মোংলা অঞ্চল বা এই অঞ্চলে সমুদ্র বন্দর অতিবাহিত করেছে, কিন্তু আসলে সেটি এখনই বলা যাচ্ছে না। যেটি ভোর রাত্রে 5টা থেকে 6টা পর্যন্ত খানিকটা দমকা হাওয়া এবং বৃষ্টি কমেছিল, তারপর থেকে 6টার পর থেকে আবার কিন্তু সেই দমকা হাওয়া এবং বৃষ্টি সেটি বাড়তে থাকে। দেখতে পারেন এখন প্রচণ্ড গতিতে কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে এবং যে নদীটার উপকূলে আমরা রয়েছি, শিবসা নদী, সেখানে দেখতে পাচ্ছি এই নদীর যে মোহনাটি, সেখানে এবং একই সাথে পানির উচ্চতা বেড়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে কিন্তু এটি 4 থেকে 5 ফিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং যেটি রাত্রের বেলা যে স্রোত ছিল নদীর, সেই স্রোত একটু কমলো, সেটি কিন্তু এখন নদী আবার উত্তাল এবং পুরো প্রকৃতি একেবারেই বিক্ষুব্ধ বলা চলে। আর ক্ষয়ক্ষতির যে বিষয়টি বলেছেন, আমরা অনেক জায়গায় দেখেছি গাছ ভেঙে পড়েছে, মানুষের যে মাছের ঘের, বিশেষ করে চিংড়ির ঘের, সেই ঘেরগুলো তলিয়ে গেছে, মানুষের ঘরের ভিতর পানি ঢুকেছে,